হ্যালো ফ্রেন্ডস, তো আমার কাছে একটা ডেলের ল্যাপটপ এসছে। তো এটা ল্যাটিটিউড সিরিজ কমার্শিয়াল মডেল আছে। ঠিক আছে, এর মডেল নাম্বারটা দেখে নিন 7480। হ্যাঁ, 7480। তো এই ল্যাপটপটা হচ্ছে আমি সার্ভিস করব। তো কাস্টমার আমাকে বলছে যে দাদা, ল্যাপটপটা প্রচণ্ড হিট হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। ঠিক আছে, জবের থেকে হয়তো ল্যাপটপটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনা ছিল। ঠিক আছে, তো সেকেন্ড হ্যান্ড কেনার পর থেকে 3 মাস কেনার পর থেকে তো ল্যাপটপটা প্রচণ্ড হিট হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, দেখছি কি করা যায়। তো এটা ছোটো মোটাই কাজ আছে। ঠিক আছে, জাস্ট একটু একটু পরিষ্কার করে জাস্ট পেস্ট দিয়ে দিলেই হয়ে যাবে সিপিইউতে, আর কিছু না। তো ফ্রেন্ডস, আমি একটা জিনিস আপনাদেরকে বলছি, সেকেন্ড হ্যান্ড যদি আপনারা ল্যাপটপ কেনেন, 50% ল্যাপটপে কোনো দিন কেউ সার্ভিস করে রাখে না। ঠিক আছে, আর আমাদের সার্ভিস সেন্টারে ল্যাপটপ, যে কটা ল্যাপটপ ইম্পোর্ট হয় আমাদের এখানে, মানে আমাদের কাছে আসে, তো ওই ল্যাপটপগুলো আমরা সার্ভিস করে ফেলি, প্লাস সিপিইউতে নতুন করে পেস্ট দিই। ঠিক আছে, এই যে দেখেন ফ্রেন্ডস, দেখতে পেরেছেন। তো আমি এবার কাজ করব, ব্যাটারি কানেক্টারটা আগে খুলবো, কারণ ব্যাটারি কানেক্টারটা যদি না খুলে যদি আমি যদি হিটসিং বাগেরা কিছু করতে থাকি, ল্যাপটপটা ডেড হয়ে যেতে পারে বা নো ডিসপ্লে হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। কিন্তু আপনাদেরকেও বলছি, আপনারা যখনই কোনো কাজ করবেন ব্যাটারির কানেকশানটা আগে খুলবেন। আর সিমোস ব্যাটারি, এই দুটো জিনিস। ঠিক আছে, সিমোস ব্যাটারি মাদারবোর্ড যখন খুলবেন, তো সিমোস ব্যাটারিটা খুলে নেওয়াটা খুবই দরকার। কারণ আমার দেখুন, আমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই আমি খুলে দিই, না খুললেও আমার চলে যায়, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, এই যে দেখুন, এখানে একটা স্ক্রুগুলো ঢিলা আছে, দুই সাইডে স্ক্রুগুলো ঢিলা আছে, স্ক্রুগুলো টাইট নেই, এখানে একটা স্ক্রু মিসিং আছে। দেখেন ফ্রেন্ডস, এই স্ক্রুগুলো পুরো ঢিলা। তো ফ্রেন্ডস, একটা জিনিস আমি বলবো, আপনারা যদি কোনো দিন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনেন, তো ভালো জায়গা থেকেই কিনবেন, মানে সার্ভিস করা থাকবে ল্যাপটপগুলো। এগুলো কোনো সার্ভিস করা নেই। তো আমি ল্যাপটপটা খুলেও ল্যাপটপটা কাস্টমারকে বললাম যে আপনি যেভাবে কিনেছেন তো সেইভাবেই রয়েছে, একদম কিছুই তো করা নেই। হিঞ্জগুলো ঢিলা, এই দেখুন ফ্রেন্ডস, হিঞ্জগুলো ঢিলা আছে, প্রত্যেকটা স্ক্রু হিঞ্জের ঢিলা। কিন্তু ফ্রেন্ডস, একটা জিনিস আমি বলবো, এই ডেলের ল্যাপটপগুলো খুবই ভালো, খুবই অসাধারণ ল্যাপটপ। ঠিক আছে, এর মতো কোনো ল্যাপটপই হয় না। তো এই ল্যাপটপগুলো আমরা, এটা হচ্ছে i5 7 জেনারেশান আছে, এই ল্যাপটপগুলো আমরা বিক্রি করি 17,000 টাকা করে পার পিস ল্যাপটপ। ঠিক আছে, তো আমি একটা স্ক্রু খুঁজে নিয়ে আমি লাগাচ্ছি, ওই একটা স্ক্রু মিসিং আছে। তো ফ্রেন্ডস, আমি একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা যেখান থেকেও ল্যাপটপ কিনবেন না, ল্যাপটপটা ওদেরকে জিজ্ঞাসা করবেন যে সার্ভিস করা আছে কি না। কারণ ল্যাপটপ সার্ভিস করা থাকে না। সিপিউর যে পেস্টগুলো থাকে না, প্রসেসরে যে পেস্টগুলো থাকে না, ওইগুলো প্রচণ্ড হার্ড হয়ে থাকে। আর প্লাস ল্যাপটপের ভেতরে কুকুরের লোম, বিড়ালের লোম ভর্তি থাকে। কারণ এইটা আমি দেখেছি। আর ধুলোবালি তো বাদে দিলাম, তো ফ্যানগুলোর মধ্যে নোংরা থাকে। আমি এগুলো আমার দেখে অভ্যস্ত। তো ফ্রেন্ডস, এইগুলো ওরা কী করে, ওপর দিয়ে জাস্ট ক্লিন করে, জাস্ট র্যাপিং করে, বা এমনি নর্মাল আপনাদেরকে দেখে বলে দেবে নতুন ল্যাপটপ, এই ল্যাপটপ 2 বছরের ওয়ারেন্টি বাগেরা, এসব অনেকে অনেক রকম বলবে। তো ফ্রেন্ডস, একটা কথা বলি, যারা অরিজিনাল ডেলে থাকে, তারাও কিন্তু 2 বছরের ওয়ারেন্টি দিতে পারে না, অনলি 1 বছরেরই দেয়। তো ফ্রেন্ডস, যেখান থেকে আপনারা নেবেন, ভালো লোকের থেকেই নেবেন, তারা দেখুন সত্যি কথাই বলবে। ঠিক আছে, ল্যাপটপ দেখুন, অনেকে আছে মাদারবোর্ডে প্রসেসরে হিট মারা থাকে, বা ব্রিজে হিট মারা থাকে, এরকম ধরনের ল্যাপটপে হয়তো হিট মারা থাকে বা রিবলিং করা থাকে। ভাই, একটা জিনিস আমি বলবো, কিছু কিছু আমাদের এখানে ল্যাপটপ আছে, মানে জাস্ট এরকম জাস্ট পরিষ্কার করে সার্ভিস করে আমরা প্যাক করে দিই, আর কিছু না, মানে সব কিছু পরিষ্কার থাকে। তো ফ্রেন্ডস, আমি স্ক্রুটা লাগিয়ে নেবো, স্ক্রুটা খুঁজতেই জাস্ট একটু টাইম লাগছে। 1 সেকেন্ড ফ্রেন্ডস। তো মাদারবোর্ডের পার্ট নম্বরটাও দেখে নিন, এই যে স্ক্রুটা পেয়ে গেছি। তো ফ্রেন্ডস, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে আপনারা 10 বার ভেবে নেবেন। আমি কাউকে কোনো দিন জোর জবরদস্তি করি না। হ্যাঁ, আমার কাছে 6 মাসের ওয়ারেন্টি থাকে। ঠিক আছে, 6 মাসের ওয়ারেন্টি দিই, আর আমার কাছে ব্যাটারি আর অ্যাডাপ্টার পুরো নতুন থাকে, অরিজিনাল থাকবে। ঠিক আছে,
তো ফ্রেন্ডস আমি এবার হেডসিংটা খুলবো, সিপিউর হেডসিংটা খুলবো, এবার দেখে নিন। 1 সেকেন্ড ফ্রেন্ডস। তো 4টে স্ক্রু খুলে নেব। এবার ফ্যানের দুটো বড় বড় স্ক্রু আছে, ওটাও খুলে নেব। তো ফ্রেন্ডস, কে কে এরকম এইসব ল্যাপটপ সার্ভিস করেছে কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে। দেখবেন ফ্রেন্ডস একটা জিনিস, এইসব ল্যাপটপ দেখবেন আপনি যদি কম্পার্টেবল চার্জার যদি লাগান না, টাচপ্যাড একটু ল্যাগ করবে, হ্যাং করবে টাচপ্যাডে। একমাত্র অরিজিনাল চার্জারই আপনাকে লাগাতে হবে। দেখুন ফ্রেন্ডস কেমনভাবে হিটসিংটা পুরো কামড়ে ধরে রেখেছে পেস্টে, মানে শুকিয়ে হার্ড হয়ে গেছে। এতে দেখেন ফ্রেন্ডস, দেখেছেন ফ্রেন্ডস পুরো একদম পুরো হার্ড হয়ে গেছে। এতে কি হয়, মানে পেস্টটাও আপনার শক্ত থাকলো, সিপিউটা আপনার হিট হতে থাকলো। এতে কি হয়, কোনো ব্রিজ বাগেরা বা সিপিউতে খারাপ হতো। এই ব্রিজ আর প্রসেসর একসাথেই আছে, ওটাকে এসওসি বলে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার আমি পেস্ট দিয়ে দেবো। সিপিউর মধ্যে এই পেস্টটাই মেন, এটাই হচ্ছে সার্ভিস বলে। আর যেগুলো খুব ধুলো ধালা থাকে ওগুলো কোনো ব্যাপার না। দেখেন ফ্রেন্ডস এটাও আমি ক্লিন করে নিয়েছি। এবার আমি পেস্ট দিয়ে দেবো। ফ্রেন্ডস একটা জিনিস কি, তো আপনারা পেস্ট এমনই দেবেন, বেশি দেবেন না, কম দেবেন, ঠিক আছে। কারণ বেশি দিলে কি হবে, প্রসেসরের সাইড দিয়ে আপনার পড়ে যাবে, তো তখন ওই বলের ভেতরে ঢুকে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো কমই পেস্ট দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার এবার স্ক্রুটা লাগাবেন ফ্রেন্ডস কোনাকুনি হিসাবে, ঠিক আছে। কোনাকুনি আপনি খুলবেন যে কোনো সাইড দিক, ঠিক আছে, কিন্তু কোনাকুনি হিসাবে স্ক্রুটা লাগাবেন। আমি দেখাচ্ছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে স্ক্রু ড্রাইভার, তো খুবই অসুবিধা হচ্ছে। তো এবার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবারে কোনাকুনি স্ক্রুটা আমি লাগাবো। দেখুন ফ্রেন্ডস ফুল টাইট করব না, 2 কোনাকুনি হিসাবে হালকা হালকা করে টাইট করব। করার পর যখন 4টে স্ক্রু লেগে যাবে তখন প্রত্যেকটা জায়গায় ফুল টাইট করা শুরু করে দেবো। এই যে এই কোনাকুনি লাগালে সবথেকে বেশি ভালো। তারপর ওই কোনাকুনি দিয়ে আবার শুরু করতে হবে, তাহলে কি হয়, মানে হিটসিংটা খুব সুন্দরভাবে আপনার বসে থাকবে। বুঝতে পেরেছেন? দেখুন ফ্রেন্ডস এটাও হয়ে গেছে। তো আপনারা কী কী ল্যাপটপ সার্ভিসিং করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই কমার্শিয়াল ল্যাপটপগুলো না খুবই ভালো, যেমন ডেল ল্যাটিটিউড সিরিজ, এইচপির প্রোবুক, লিনোভো থিংকপ্যাড, এই ল্যাপটপগুলো অসাধারণ ল্যাপটপ আর মজবুত থাকে, ঠিক আছে। আর এইসব ল্যাপটপে ব্যাকলিট কিবোর্ড দিয়েই আসে। তো এর মধ্যে আমাদের আছে 8 GB র্যাম, 256 GB SSD, ঠিক আছে, আমরা বিক্রি করি। কেউ যদি 16 GB চায় তো 16 GB র্যাম দিয়ে দিই, 500 GB হার্ড ডিস্ক দিয়ে দিই। হার্ড ডিস্ক বলতে SSD, NVMe 480 GB, 2 যেরকম NVMe কোম্পানি হিসাবে পাওয়া যায় জিবি হিসাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এবার লাগিয়ে নিলাম। তো ফ্রেন্ডস একটা জিনিস আমি বলছি, এই দেখুন পাশেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে সিম কার্ড, ঠিক আছে, এটা হচ্ছে সিম কার্ড। আর এইটা হচ্ছে আপনার ওয়াইন কার্ড। ওয়াইন কার্ড মানে কি,
সিমটা যে লাগালে নেটওয়ার্কের জন্য ওয়াইন কার্ডটা কাজে লাগে। তখন আপনাকে দেখাচ্ছি ওয়াইন কার্ডটা কীরকম। এই যে এইটা হচ্ছে ওয়াইন কার্ড, এইখানে লাগে, ঠিক আছে। দেখেন ফ্রেন্ডস, এই কার্ডগুলো লাগালে কি হয়, আপনি সিমের সাথে কানেক্ট করতে পারবেন। না হলে ডাইরেক্ট আপনি ধরো সিম লাগাচ্ছেন, কোনো দিন আপনি কিছু করতে পারবেন না, হবেই না, কোনো কাজই হবে না। এই জন্য ওয়াইন কার্ডটা লাগাতে হয়, বুঝতে পেরেছেন ফ্রেন্ডস। তো এবার ব্যাটারি কানেক্টারটা আমি লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে আমি আটকে দেবো। তো ফ্রেন্ডস, একটা জিনিস আপনি ফলো করেছেন, এলভিডিএসের কেবিলের সাইডে না তো একখানা পাত্তি নেই, দেখেছেন ফ্রেন্ডস। সেখান দিয়ে কোনো দিন ল্যাপটপ কিনতে নেই কোনো দিন। তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, গুড বাই।